জ্যৈষ্ঠ মাসে আম পাকে আর ভাদ্র মাসে কি পাকে? ভাদ্র মাসে পাকে তাল। তালের এই সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় নানা রকম পিঠা পায়েস, যার মধ্যে তালের বড়া, তালের পাটিসাপটা, তালের পোয়া পিঠা, তালের রসমঞ্জুরি পিঠা এবং তালের কেকের রেসিপি ইতিমধ্যেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আধুনিক এবং শর্টকাট পদ্ধতিতে তালের ভাপা পিঠার রেসিপি, যেটাকে আপনারা তালের বিবিখানা পিঠাও বলতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে এই নরম তুলতুলে তালের ভাপা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা পিঠার ব্যাটার রেডি করে নিব। তাই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ শুকনো চালের গুঁড়ো, চাইলে ভেজা চালের গুঁড়ো নেওয়া যাবে, এবং সাথে পিঠাটাকে নরম করার জন্য 1/4 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। টোটাল এখানে 1 কাপ আছে, আপনি চাইলে এই পুরো 1 কাপ চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও পিঠাটা বানাতে পারবেন। সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এতে স্বাদটা কিন্তু অনেক বাড়ে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে আপনি চাইলে স্বাদ মতো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে এতে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এতে পিঠাটা অনেক তুলতুলে হয়, এবং সেই সঙ্গে 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের রস। আমি এখানে দোকানের কেনা তালের রসটা ব্যবহার করেছি, আপনারা তো যারা দেশে আছেন তারা ফ্রেশ তালের রসটাই নিতে পারবেন। সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি তেল, আপনি চাইলে মেল্ট করে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। একটা ডিম দিয়ে দিচ্ছি, যারা ডিম দিতে চান না তারা ডিমটা স্কিপ করে একটুখানি তালের রস বেশি দিয়ে দিবেন, এবং সেই সাথে 1/3 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তারপর আবারও সব কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে, একটা ঘন ব্যাটার হবে। প্রথম দিকে ব্যাটারটা বেশ আঠালো হবে, কিন্তু নাড়তে নাড়তে যখনই চিনিটা গলতে শুরু করবে এই ব্যাটারটাই কিন্তু অনেকটা পাতলা হয়ে আসবে। খুব ভালো করে এটাকে ফেটে ফেটে নাড়তে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই রকমের ঘন হবে আমাদের ব্যাটারটা। আমার কাছে একটুখানি বেশি ঘন লাগছে, কারণ আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই আমি এর মধ্যে 2 টেবিল চামচ এক্সট্রা দিয়ে দিচ্ছি দুধ। চাইলে পানিও দেওয়া যাবে, তবে এই দুধটা নাও লাগতে পারে যদি আপনারা কেউ ভেজা চালের গুঁড়ো নেন, অথবা যে তালের রসটা নিয়েছেন সেটা যদি পাতলা থাকে সেক্ষেত্রে। তো সব কিছু আবারও ভালো করে নেড়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক পিঠার ব্যাটারের জন্য। দেখতেই পাচ্ছেন বেশ ঘন, এক নাগারে কিন্তু ব্যাটারটা পড়ছে না, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে পড়ছে। আর এটাই হচ্ছে আমাদের এই পিঠার জন্য একদম পারফেক্ট ব্যাটার। আজকের পিঠাটা বানাতে আমি এরকম ছোট স্টিলের কাপ বা বাটি ব্যবহার করছি। আপনি চাইলে বড় কোনো টিফিন বক্সের মধ্যেও একবারেও পিঠাগুলো বানাতে পারেন, আবার আমার মতো ছোট করে বানাতে চাইলে চায়ের কাপও ব্যবহার করতে পারবেন। এবং যে পাত্রে আপনি নেন না কেন সেটার গায়ে খুব হালকা করে তেল বা ঘি একটু ব্রাশ করে দিতে হবে। তারপর সেই পাত্রের মধ্যে পিঠার ব্যাটার ঢালতে হবে। 3 ভাগের 2 ভাগ ভর্তি করে পিঠার ব্যাটার দিবেন। কিছুটা জায়গা খালি রাখতে হবে, কারণ আমাদের এই পিঠা পরে ফুলে উঠবে। আপনারা চাইলে এই পিঠাটা ওভেনে বেক করেও নিতে পারেন, তবে আজকে আমি ভাপে পিঠাটা তৈরি করব। তার জন্য আমি একটা স্টিমার নিয়েছি, যদি না থাকে সরাসরি একটা স্টিলের প্লেটের উপরে এই ছোট ছোট বাটি বা কাপগুলো সাজিয়ে নিতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পিঠা চায়ের কাপে তৈরি করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে চায়ের কাপেও খুব সুন্দরভাবে পিঠাগুলো বানানো যায়। এবং সবগুলো বাটির উপরে আমি একটুখানি করে নারকেল কোড়া ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠাটা তৈরি হবার পর দেখতে অনেক সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, কারণ ব্যাটারের মধ্যেও নারকেল কোড়া আছে। 2-1টার বাটিতে আমি একটুখানি বাদাম কুচিও দিয়ে দিচ্ছি, সবুজ আর সাদা মিলে দেখতে বেশ লাগে। এবারে পিঠাটা ভাপে বানানোর জন্য চুলায় মিডিয়াম আঁচে আমি পানি গরম করে নিয়েছি। পানিটা দেখতে পাচ্ছেন মৃদু মৃদু ফুটছে, একদম টকবক করে ফুটছে না। তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবারে আমি স্টিমারটা দিয়ে দিলাম এর উপরে। স্টিমার না থাকলে প্লেটের উপরেও এভাবে দিয়ে বসিয়ে দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমরা অপেক্ষা করব ঠিক 10 মিনিট।
যেহেতু আমাদের পিঠার কাপগুলো ছোট, তাই 10 মিনিটের মধ্যেই পিঠা হয়ে যাবে। যদি বড় পাত্র হয় তাহলে সময়টা আরও বেশি লাগবে, যেমন 20 থেকে 25 মিনিট পুরোটা ব্যাটার তৈরি হতে। আর এভাবে চেক করে দেখতে পারেন যে ভেতরে কিছু কাঁচা আছে কিনা। টুথপিক একদম ক্লিন এসেছে, তাই আমি বুঝতে পারছি যে ভেতর পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, আর দেখুন পানিও কিন্তু অনেকটা নিচে থেকে গিয়েছে। সবগুলো পিঠা বানানোর পর আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা এগুলোকে মোল্ড থেকে খুলে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে পিঠাগুলো। পিঠাগুলো খোলার জন্য বাটির চারপাশে একটা ছুরি বা চামচ দিয়ে এইভাবে একটু চালিয়ে নিতে হবে। তারপরে কাপটা উল্টে ধরলেই পিঠাটা খুব ইজিলি বের হয়ে আসবে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদেরকে কাপে যেটা বানিয়েছিলাম সেটাও আমি খুলে দেখাচ্ছি। সবগুলো মোল্ডের মধ্যে থেকেই এইভাবে একটু ছুরি দিয়ে আলগা করে নিয়ে তবেই ঢালবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। একটা আমি ছোট একটা সসের বাটিতে বানিয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে এবং সহজ পদ্ধতিতে তালের ভাপা কেক বা তালের বিবিখানা পিঠা। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে কিন্তু একদম কাঁচা নেই, আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে ভেতরটাও, আর খেতে খুবই মজার। আশা করছি রেসিপি সবার ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।